রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১.৫ দশক পেরিয়ে উত্তরের এই বিদ্যায়তন এ অঞ্চলের অন্যতম বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, নানা ঘটনা দিয়েও খবরের শিরোনাম হয়েছে বহুবার। বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা ক্লাস পরীক্ষা ও গবেষণায় যেমন বিরূপ প্রভাব ফেলেছে, তেমনই বিগত ৫ উপাচার্যের মধ্যে ৪ জনের নির্ধারিত মেয়াদ শেষ করতে না পারার ঘটনাও সবার জানা। তার মধ্যে ৪ জনই বিভিন্ন মামলার আসামি হয়েছেন। এখানে শিক্ষক ও আবাসিক সংকট, গবেষণার অপ্রতুলতার সঙ্গে উন্নয়ন বরাদ্দ না থাকায় অবকাঠামোগত সংকট তো আছেই। এর মধ্যে নতুন সংকট বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন না থাকা। সে দাবি আদায়ে বহু কর্মসূচি পালনের পর এবার আমরণ অনশন শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। আমরা চাই খুব দ্রুত এই বিষয়টার প্রতিকার হোক এবং খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হোক। এই বিশ্ববিদ্যালয়ের জন্যই একটা ন্যায্য দাবি নিয়ে বসেছি, তারা সেটা বুঝতে পেরে আমাদের সাথে সংগতি প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে অস্তিত্ব সেটি নাই, কিন্তু এর নাম করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে এসেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের বেরোবিতে ছাত্র সংসদ আইনে সংযুক্ত হয়ে গ্যাজেটভুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অনশন তুলব না। রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন শুরুর পর একে একে সংহতি জানাতে থাকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবিরের নেতারা ছাড়াও সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার সহ কয়েকজন শিক্ষক। তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হতে থাকেন আন্দোলনকারীরা। সোমবার সকালে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও হাসপাতালে নেওয়া হয় ২ জনকে। তবে উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের জন্য ইউজিসিকে চিঠি দিয়েছেন তিনি। যেহেতু আমাদের গণতন্ত্র নাই, গণতন্ত্রটা এটাকে ইনক্লুড করার জন্য আমরা কিন্তু সকল প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা করে পাঠিয়ে দিছি। এখন যে ম্যাটার অফ টাইম টু ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। ছাত্র সংসদ না থাকলেও প্রতি সেশনে শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ যে টাকা তোলা হয়েছে গেল ১৬ বছরে, সে অর্থের পরিমাণ প্রায় ১/২ কোটি টাকা। এই অর্থ কোন খাতে ব্যয় করেছেন আগের উপাচার্যরা, নেই তার নথি। এদিকে ৩২ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোববার ১১,৯১৯ জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোকাররম হোসাইন, এখন, রংপুর।